হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর MC1 এর সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বাংলা মাইনর পেপারে তোমাদের 4টি মডিউল থেকে কোশ্চেন হবে। মডিউল 1 অধ্যায়টির নাম ভাষার সাধারণ পরিচয়। এখান থেকে তোমরা 4টি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সূত্রাকারে আলোচনা করো। পরের প্রশ্ন, ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ বা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা ভাষার সংকটের কারণ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বাংলা ভাষা সংকট সম্পর্কে যা জানো আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভাষা সংজ্ঞা, ভাষার গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। মডিউল 2 এই অধ্যায়টির নাম বাংলা ভাষা ও লিপি। এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে, সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব পর্ব আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। যেমন, বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো, অথবা সংস্কৃত কি বাংলা ভাষার জননী আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে পড়বে। চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা প্রাচীন বাংলা ভাষার সময়সীমা ও তার নিদর্শন উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, নব্য বাংলা ভাষার সময়সীমা, নিদর্শন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। মডিউল 3 অধ্যায়টির নাম ধ্বনিতত্ত্ব। এখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুবই ভালো করে পড়বে, প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো। স্বরধ্বনি কাকে বলে, বাংলা স্বরধ্বনি কয়টি এবং কি কি, উচ্চারণ অনুযায়ী বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো, অথবা বাংলা মূল বা মৌলিক স্বরধ্বনিগুলির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো। তারপরে প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। মডিউল 4 অধ্যায়টির নাম বাংলা বানান বিধি। এখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে, প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলা বানান সংস্কারের ইতিহাসটি সংক্ষেপে লেখো, অথবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে বাংলা বানান বিধির সংস্কারের উদ্ভব ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, নত্যবিধানের নিয়মগুলি লেখো, সত্যবিধানের নিয়মগুলি লেখো। তারপর টিকা পড়বে, তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, কৃতঋণ শব্দ। এই ছিল তোমাদের বাংলা মাইনর পেপারের সাজেশন।